হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল ষষ্ঠ শ্রেণী বার্ষিক পরীক্ষা 2025 গণিতের একটি প্রশ্ন শেয়ার করব। এখানে তোমাদের জন্য থাকবে 30টি নৈর্ভিত্তিক প্রশ্ন। আমি উত্তরগুলো একটা একটা করে বলে দিব এবং এই 30টি নৈর্ভিত্তিক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে ইনশাআল্লাহ। সো তোমাদের কাজ হচ্ছে যে খাতা নিয়ে এই প্রশ্নের উত্তরগুলো একটা একটা করে খাতায় নোট করে নেওয়া এবং ওগুলো ভালো করে পড়ে যাওয়া। এখান থেকে তোমাদের পরীক্ষায় আসবে, এর বাইরে আসবে না। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেন তুমি সবার আগে পেয়ে যায়, তাই অবশ্যই স্কুল স্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যেন আমি পরবর্তী ভিডিও এরকম আপলোড করলে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। এবং পরীক্ষার আগের দিন রাতে আমরা এভাবে চূড়ান্ত সাজেশন প্রশ্ন দিয়ে থাকি। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। এক নম্বর প্রশ্ন এখানে বলা হয়েছে, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্থ ওয়াই মিটার হলে পরিসীমা কত মিটার? এটার উত্তর হবে ঘ 2 × x + y। 2 নম্বরে বলা হচ্ছে 6x + 3 = 9 সমীকরণটিতে এটার উত্তর হবে গ 2 ও 3, মানে যে চলকের সূচক 1 এবং চলকের মান 2। 3 নম্বরে বলা হয়েছে একটি সমীকরণের সমান চিহ্নের ডান পাশের রাশিকে কি বলা হয়? উত্তর হবে ডান পক্ষ, মানে গ। বলছে দুইটি ক্রমিক স্বাভাবিক বেজোড় সংখ্যার যোগফল 16 এবং প্রথম বেজোড় সংখ্যা x। উপরের তথ্যের আলোকে সমীকরণটি হবে, 4-এর উত্তর হবে গ x + x + 2 = 16 বা 16। বড় সংখ্যাটি কত? 5 নম্বর, 5-এর উত্তর হবে ক 9 বা 9। 6 নম্বর, এখানে একটা চিত্র দিচ্ছে, চিত্র দেওয়ার পর বলছে কোন এবিসি এর নাম কোনটি? 6-এর উত্তর হবে গ সমবাহু ত্রিভুজ। ঠিক আছে। এরপরে 7 নম্বর, 7 নম্বর বলছে ত্রিভুজের মানে 3টি বাহু আছে, 6টি বাহু আছে, 3টি কোণ আছে। এদের মধ্যে থেকে উত্তর হবে গ 1 ও 3। ত্রিভুজের 3টি বাহু আছে এবং 3টি কোণ আছে, মানে গ নাম্বার 1 ও 3। এরপর দুইটা চিত্র দেওয়া আছে, উপরে তথ্য মতে 9 ও 10-এর উত্তর দাও। তো 8 নম্বর প্রশ্নে 8 ও 9-এর উত্তর দাও। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্র 1-এর ক্ষেত্রে কোণ x এর মান কত? 8-এর উত্তর হবে ক 40 ডিগ্রি বা 40 ডিগ্রি। 9 নম্বর বলা হয়েছে চিত্র 1-এর নির্দেশিত ত্রিভুজটির নাম কি? 9-এর উত্তর হবে ক সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, 9-এর উত্তর হবে ক সমকোণী ত্রিভুজ। 10 নম্বর, 28 ডিগ্রি বা 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? 10-এর উত্তর হবে গ 152 ডিগ্রি বা 152 ডিগ্রি। 11 নম্বর, রুলারের সবচেয়ে ক্ষুদ্রতম ভাগকে কি বলে? 11 নম্বর উত্তর হচ্ছে ক মিলিমিটার। 11 নম্বর উত্তর কি? ক মিলিমিটার। 12 নম্বর, 4, 5, 8, 6, 7, 12 সংখ্যাগুলোর কোনটি প্রচুরক? তো 12 নম্বর উত্তর হবে ঘ প্রচুরক নেই। কেন? কারণ এখানে প্রচুরক নেই। কি জন্য? কারণ কোনো সংখ্যা যদি বারবার থাকে তখন তাকে প্রচুরক বলা হয়, ওই সংখ্যাটাই প্রচুরক হয়। এখানে কোনো সংখ্যা দুই বা একবারের বেশি নেই, দুইবার থাকলেও সেটা প্রচুরক হইতো। পরিসংখ্যানের উপাত্ত কত প্রকার? 13-এর উত্তর হবে দুই প্রকার, মানে 13-এর উত্তর হবে ক। এরপরে আসি 14 নম্বর। 14 নম্বর বলা হয়েছে উপাত্তের ক্ষেত্রে 14-এর উত্তর হবে ঘ 3টি। উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক হবে 2টি, উপাত্তের সংখ্যা বেজোড় হলে মধ্যক হবে 1টি। উপাত্ত বাস্তব সংখ্যা 1, 2, 3, উত্তর হবে 3টি, তাই উত্তর হবে ঘ। পরিসংখ্যান বলতে কোনটি বোঝায়? 15-এর উত্তর হবে ক তথ্য বিষয়ক জ্ঞান। অনুপাত কি? 16-এর উত্তর হবে বিজোড় সংখ্যা বা গ। একটি শ্রেণীতে 40 জন ছাত্রী ও 50 জন ছাত্র পড়ে, ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত কত? 17-এর উত্তর হবে খ 4:5। 18 নম্বর বলা হয়েছে 4/9 এর অনুপাত কি? 18-এর উত্তর হবে গ মানে 2:3। কাটাকাটি করলে এখানে 2 দিয়ে কাটাকাটি করলে 2 × 4, 3 × 9। ঠিক আছে। 19 নম্বর বলা হয়েছে শতকরা একটি, 19-এর ক হবে ভগ্নাংশ। শতকরা একটি কি? ভগ্নাংশ। 20 নম্বর বলা হয়েছে পার্সেন্টেজ চিহ্ন দ্বারা কি বোঝায়? পার্সেন্টেজ চিহ্ন দ্বারা বোঝায় ক উত্তর হবে 1/100। ঠিক আছে। এরপরে 21 নম্বর বলা হয়েছে 200 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র 70% হলে উত্তর কোনটা হবে? ছাত্র সংখ্যা 140 জন, ছাত্রী সংখ্যা 60 জন এবং ছাত্র ছাত্রী 7:3। আমার মনে হচ্ছে এখানে তিনটাই সঠিক। একশের উত্তর কোনটা হবে? একশের উত্তর হবে ঘ 1, 2 এবং 3। এরপরে এরপর বলছে নিজের তথ্যের আলোকে 22 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। একটি দ্রব্য 68 টাকা বিক্রি হলে 15% ক্ষতি হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? 22-এর উত্তর হবে গ 80 টাকা। এরপর 23 নম্বর, কত টাকা ক্ষতি হয়েছিল? আমি কি আচ্ছা, দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? গ উত্তর হবে 80 টাকা। 22-এর উত্তর হচ্ছে গ। 23-এর উত্তর হচ্ছে ক 12 টাকা। ক্ষতি হয়েছে 12 টাকা। 3:20 অনুপাতটি শতকরায় প্রকাশ করলে কোনটি হবে? 24-এর উত্তর হচ্ছে গ 15%। গ 15%।
2:5 এর সমতুল অনুপাত কোনটি? 25-এর উত্তর হচ্ছে গ 4:10। এরপরে 1 কিলোগ্রাম চালের দাম 8.50 টাকা হলে মানে 50 টাকা হলে 1 কুইন্টাল চালের দাম কত? 26-এর উত্তর হচ্ছে ক 850 টাকা। 27 7x³ ইন্টু এক্স স্কোয়ার এ এক্স এর সূচক নিচের কোনটি? 27-এর উত্তর হচ্ছে ক 7। 28 নাম্বার এক্স ও ওয়াই চলক দ্বয়ের 28-এর উত্তর হচ্ছে খ মানে হচ্ছে 1 ও 3 যোগফল x প্লাস ওয়াই এবং 3 নাম্বার হচ্ছে বর্গের সমষ্টি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 28-এর উত্তর হবে খ। 29 m² - 7 রাশিটিতে m = -6 হলে রাশিটির মান কত? 29-এর উত্তর হবে ঘ মানে 29। ঠিক আছে, 29-এর উত্তর হবে ঘ 29 বা 29। 30-এর প্রশ্ন হচ্ছে যে x + 3 = 8 সমীকরণটি চলকের মান নিচের কোনটি? 30-এর উত্তর হবে খ 5। এই গেল তোমাদের 30টি নৈর্ভিত্তিক, এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং খাতায় তুলে নাও উত্তরগুলো এবং প্র্যাকটিস করো, যেগুলো 100% তোমাদের পরীক্ষায় আসবে। এবং এর পরবর্তী ভিডিও মানে দ্বিতীয় পর্বে আমরা সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিব। সো দ্বিতীয় পর্বের ভিডিও নোটিফিকেশন যেন তুমি পেয়ে যাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং দ্বিতীয় পর্ব কিছুক্ষণ পরে আপলোড করব, এবং সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব, তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারবা, অথবা আমার চ্যানেলে প্রবেশ করলেই দ্বিতীয় পর্ব পেয়ে যাবা তোমরা। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবা। ধন্যবাদ সবাইকে।